ননস্টিকের কড়াই দিতে, ননস্টিক কড়াই তাহলে ভালো গরম হবে। হ্যাঁ ওই গোল ওইটা দিই। আর আজকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ বের করে তুলছো? মাম্মা ঘুমোচ্ছে মানে তো দেখো আজকে কি পরিমাণ রোদ উঠেছে, মানে খালি পায়ে তো ছাদে যাওয়াই যাচ্ছে না, পা ফেলাই যাচ্ছে না ছাদে গিয়ে। তো আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি, সেটা তো তোমরা টাইটেল দেখেই বুঝতে পেরেছো। তো অনেকে ভিডিওতে আমি দেখেছি এটা করেছে, তো আমি কিন্তু আজকে পুরো রিয়েলটাই তোমাদের সাথে দেখাবো। তো চলো আগে একটা কড়াই নেওয়া যাক, একটা পাতলা টাইপের ননস্টিক কড়াই হলে ভালো হয়। প্রথম আমি তাওয়া ভেবেছিলাম, তাওয়া থেকে দেখো এই কড়াইটা একটু পাতলা আছে, এটাতে কিন্তু মানে হিটটা ভালো হবে। ঘরে নিয়ে যাচ্ছ? ভালো করছো বাবা, গাছ দেখ পুরো শুকিয়ে কি হচ্ছে গাছগুলো। তো চলো, তো যেটা বলছিলাম আমি কিন্তু একদমই ফেক দেখাবো না। অনেকেই দেখবে মানে কড়াই গরম করে রেখে দেয়, তারপরে বলে যে গরম হয়ে গেছে, তার মধ্যে ডিম ফাটিয়ে দেয়। তো সেরকম কিছু আমি করব না, আমি কিন্তু রিয়েলটাই করব। কেন কি আমি নিজেও দেখতে চাই যে সত্যি এই গরমে ডিম অমলেট বা পোচ বা সেদ্ধ কিছু যদি হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি কড়াইটা রেখে দিলাম আধ ঘন্টার জন্য। তারপরে তেল দেবো, নাকি তেল দিয়ে দিই বল আগে থেকে, তেলটাও তো সঙ্গে সাথে গরম হোক। ডিম ভাজবো, প্রথমে ভেবেছিলাম তেলটা পরে দেবো, কিন্তু তেল গরম হতেও তো আরও অনেক টাইম লাগবে, তাই ভাবলাম কড়াই আর তেলটা মানে কড়াইয়ের সাথে তেলটা একসাথেই দিয়ে দিই। আধ ঘন্টা 1 ঘন্টা থাকলে তেলটা অনেকক্ষণ ধরে থাকলে তো তেলটাও একসাথে ভালো গরম হয়ে যাবে, তারপর ডিমটা দিলে। তো আমি চলো তেলটা দিয়ে দিই। কড়াই কিন্তু গরম হচ্ছে গো। তো চলো দেখে আসি কড়াইটা কতটা গরম হচ্ছে। হ্যাঁ তারপরে বসাবো, দেখি কড়াইটা কতটা গরম হচ্ছে। বাবা ভালোই গরম হচ্ছে গো, কিন্তু মানে ডিম হওয়ার মতো কি। নিয়ে আসি তাহলে ডিমটা, তুমি ফাটাও। হ্যাঁ নিয়ে আসি, চলো আমরা গিয়ে ডিমটা নিয়ে আসি। উফ চলো ডিমটা নিয়ে আসি, চল দেখি ভাই। তুমি ফাটাতেই পারবে না, নষ্ট হবে ডিমটা, নষ্ট হবে। বম্মা করুক, তুমি দেখো। চলো ওই ডিমটা নিয়ে যাই, এই নাও। চাদরে ছায়া পড়ে গেলে কিন্তু হবে না। হবে দাও দেখি, রোদে দিয়ে রাখো। এবার ডিমটা কিছুক্ষণ থাকবে এর মধ্যে। দেখো ডিমটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই হলো না, এটা হওয়ার কথাও না, মানে অতটা গরম হয় না। যে তেলটার থেকে যখন ধোঁয়া বেরোয় তখনই তো ডিমটা হয় না। তো আমি ভাবলাম ডিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রাখবো, আরও আধা ঘন্টা রাখবো, তারপরে এসে দেখি মানে কি অবস্থায় হয়। তো চলো ঘরে যাই, আমি আধা ঘন্টা পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো মাঝখানে কিছু কাজ ছিল, সেইগুলো করে নিতে নিতে কিন্তু আমার 2 ঘন্টা টাইম লেগে গেছে, আধা ঘন্টা না মানে 2 ঘন্টা হয়ে গেছে। তো চলো এবার গিয়ে দেখি ডিমের কি অবস্থা। আমি কিন্তু খুব আশায় আছি যে ডিমের পোচ বা অমলেট হয়ে গেছে। তো চলো গিয়ে দেখা যাক। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এতটাও আশা করিনি যে সত্যি এরকম হবে। দেখো ডিমটা কিন্তু প্রায় হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে, মানে যেটা ট্রান্সপারেন্ট থাকে
এই দেখো বেশ থকথকে হয়ে গেছে। আর কুসুমটা তো একদম কি বলবো শক্ত হয়ে গেছে। এটা কিন্তু কোনো ফেক না, এটা এখানে রোদে বসেই হয়েছে। দেখো কেমন শুকিয়ে গেছে, মানে বিশেষ করে এটা ভাজা থেকে বড় শুকিয়েছে একদম। কুসুমটা না চামড়ার মতো একটা শক্ত টাইপ হয়ে গেছে। এটা কিন্তু একদম ফেক না, আমি নিজে করলাম। মানে এবার সত্যি সত্যি মনে হচ্ছে যে এরকম কিন্তু মানে 2 ঘন্টা হোক আর যাই হোক, মানে যতটাই টাইম লাগলো, অনেকটা টাইম লাগলো যদিও, কিন্তু কি পরিমাণ রোদ, কি পরিমাণ গরম হলে ডিমের অবস্থা এরকম হতে পারে। তো চলো এবার ঘরে নিয়ে যাই, সবাইকে দেখাই। আর দেখো কড়াইটা কত পরিমাণ গরম হয়েছে, আমি কিন্তু শুধু হাতে কিন্তু নিতে পারছিলাম না। এই দেখো এটা হয়েছে বললেই চলে। এই দেখো ডিমটা কিন্তু কালো না, ওটা কুসুমগুলো পুরো শক্ত হয়ে গেছে চামড়ার মতো। দেখো তো বন্ধুরা আমার এক্সপেরিমেন্ট কিন্তু খতম, তোমরা দেখলে। যতক্ষণ রেখেছিলাম ডিমটা অলমোস্ট কিন্তু হয়েই গেছে। মানে আমরা যদি কড়াইতে অনেকে যেটা হয় না পোচ খায়, তো যারা পোচ খায় তাদের জন্য কিন্তু পারফেক্ট। যদি ওটা খাওয়ার মতো অবস্থায় ছিল না, ওটা আমার ডাস্টবিনেই গেছে, বাইরে ছিল, ধুলোবালি পড়েছে, ওটা তো খাওয়া যাবে না। কিন্তু জাস্ট দেখলাম যে অনেকে এরকম ভিডিও বানায়, আবার অনেকে দেখি পুরো পোচ হয়ে গেছে, ওটা ফেক থাকে আমি দেখেছি। আর যেটুকু আমি বুঝলাম 2 ঘন্টা লেগেছে ডিমটা হতে। তো 2 ঘন্টা যদি কেউ বাইরে থাকে তার অবস্থা তাহলে কি হতে পারে। ডিমটা কিন্তু অলমোস্ট হয়েই গেছে, সাদা অংশটা তো মানে এখন ট্রান্সপারেন্ট থাকে, ওটা কিন্তু পুরো হোয়াইট হয়ে গেছিলো। আর ডিমের যে কুসুমটা ওটা তো হয়েই গেছে বলতে গেলে, একটু কাঁচা কাঁচা ছিল, যেটা পোচ যেমন হয় আর কি। তো যেটা বুঝলাম যে ডিম কিন্তু অনেক টাইম লাগলো কিন্তু হয়ে গেল কিন্তু। যাই হোক আমার এক্সপেরিমেন্টটা সাকসেস। আমি এটা যারা যারা ভিডিও বানায় অনেকে ভিডিও দেখেছি, অনেকের হয়েছে, কিন্তু এবার সত্যি সত্যি আজকে টেম্পারেচার ছিল 41 না বাবা, 41 টেম্পারেচার। তো সেখানে তো কড়াইটা তো ধরতেই পারছিলাম না, যখন আমি আনতে যাচ্ছি একটা কাপড় দিয়ে ধরে নিয়ে আসলাম। তো যাই হোক হ্যাঁ এটা সত্যি সত্যি কিন্তু হয়েছে, এটা একদম ফেক না। মানে ফেক না আবার মানে পুরোপুরিও হয়নি, যে পোচের জন্য কিন্তু পোচ হয়েছে, ওটা পোচ কিন্তু হয়েছে। তো যাই হোক এটা কিন্তু ফেক বলা যায় না, অনেকক্ষণ রাখলে কিন্তু ডিম হয়ে যাচ্ছে। তো যাই হোক যে গরম পড়েছে তাই সবাই কিন্তু অনেক সাবধানে থেকো। বাইরে মানে যারাই যাচ্ছ কাজ, বাইরে তো দেখো যেতেই তো হচ্ছে, সবাইকেই বাইরে যেতে হচ্ছে, যারা কাজ করে বাইরে তাদের তো যেতেই হবে, কিন্তু অনেকটা সাবধান থাকতে হবে। যতটা পারো নিজেকে কভার করে বাইরে বেরাও, ছাতা ইউজ করো অবশ্যই, আর বেশি বেশি করে জল খাও। আর শরীর থেকে কিন্তু প্রচুর জল আমাদের এখন মানে কি বলবো ডিহাইড্রেশন হয়ে যাওয়ার দিকে। তো সবাই বেশি বেশি করে জল খাও, ঠান্ডা থাকার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।